من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قال الله تبارك وتعالى في القرآن المجيد لن ينال الله لحومها ولا دماؤها ولكن يناله التقوى منكم প্রশংসা মাত্রে সেই মহান করুণাময় সর্বশক্তিমান চিরস্থায়ী চিরঞ্জীবী মহান আল্লাহ তাবারাকা ওয়া তাআলার নিমিত্তে যিনি আমাদের জিলহজ মাসের 10 তারিখে রসুলের সুন্নত অনুযায়ী এই গুরুহাট ময়দানে 2 রাকাত সুন্নাত সালাত বা নামাজ কায়েম করালেন, যার জন্য আমরা সকলে সেই মহান আল্লাহ তাআলার প্রশংসা হিসাবে সকলেই অন্তরের অন্তঃস্থল থেকে পড়ি আলহামদুলিল্লাহ। তারপরে পরে আমার নবী, আপনার নবী তথা সারা বিশ্বের নবী, নবীকুল শিরোমণি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি অসংখ্য দরুদ ও সালাম, শান্তি ও রহমত বর্ষিত হোক। আমরা সকলেই পড়ি আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। মা বোনেরা, আপনারা আওয়াজ বন্ধ করে দিয়ে কাতারে, প্রত্যেক কাতারে খোটা রাখা আছে, আপনারা দানের অস্তে আপনারা সেই খোটাগুলো চালিয়ে দেবেন এবং যথাসাধ্য আপনারা দান করার চেষ্টা করবেন। প্রত্যেক কাতারে খোটা রাখা আছে। আজকে আমরা একটা খুশির দিন, আনন্দের দিনে এই 2 রাকাত সালাত আদায় করলাম, সুন্নতি নামাজ। কোনো জিনিস মানুষের কাছে যখন দীর্ঘদিন পরে আসে তখন সেটা খুশির বিষয় হয়, আনন্দের বিষয় হয়। যেহেতু এই ঈদ বছর ঘুরে আমাদের কাছে আসে আবার চলে যায়। কোনো মেহমান যখন আমাদের বাড়িতে আসে বহুদিন পরে, তখন সেই মেহমানের মেজবানের কাছে তার সম্মান মর্যাদা একটা আলাদাই হয়, মেহমান হিসাবে তার আপ্যায়ন হয়। ঠিক সেই মতেই ধরে নিন, এই যে ঈদ, বছরে 2টো ঈদ বছর ঘুরে আসে আমাদের কাছে, তো পুরো 1 বছর পরে মেহমান হিসেবে এই ঈদ আনন্দ উৎসব আসে আবার চলে যায়। কাজে দীর্ঘদিন আসার জন্য এটা একটা আনন্দের বিষয়, খুশির বিষয়। এবং এই ঈদ যখন আসে তখন মানুষের অন্তরে একটা খুশির ঢেউ বয়ে যায়। খুশির যে ঢেউ বয়ে যায়, তো আমরা খুশিটা যে অর্থে নিচ্ছি এই অর্থে এটা খুশি নয়। বর্তমান যুগের মানুষ আমরা যেভাবে এই বছরে 2টো ঈদকে খুশি মানাচ্ছি, সেটা কিন্তু আসলে খুশি নয়। অনেক মানুষ দেখতে পাবেন যে আজকের দিনে তারা নতুন নতুন জামা কাপড় পরিধান করে, নতুন লেবাস পরিধান করে ঈদের মাঠে এসেছি, আবার ঈদের নামাজ পড়ে যাওয়ার পরে এদিকে ওদিকে আমরা ছুটাছুটি, ঘোরাফেরা, বাইক নিয়ে এই আনন্দ এনজয় করি। অনেক মানুষ দেখবেন ভালো ভালো দামি দামি আতর, সেন্ট ক্রয় করে তারা নিজের শরীরে ব্যবহার করে তারা এখানে ওখানে ছুটাছুটি করে। দোস্ত বন্ধুকে নিয়ে, অনেক কাউকে একে ওকে নিয়ে তারা ছুটাছুটি করে এবং সেটাকে তারা আনন্দ উৎসব মনে করে। প্রকৃতপক্ষে সেটা কিন্তু আনন্দ নয়। আনন্দ, কবি বলছেন, লাইসাল ঈদ লিমান লাবিসাল জাদিদ ইন্নামাল ঈদ লিমান খাফা বিল ওয়াইদ। প্রকৃতপক্ষে ঈদ তাদের জন্য নয় যারা নিত্য নতুন পোশাক, ড্রেস, জামা কাপড় পরিধান করলো, তাদের জন্য ঈদ নয়, তাদের জন্য খুশি নয়, তাদের জন্য উৎসব নয়, বরং ইন্নামাল ঈদ লিমান খাফা বিল ওয়াইদ। প্রকৃতপক্ষে ঈদ হচ্ছে সেই ব্যক্তির জন্য যারা কিয়ামতের দিনে, যে মহাপ্রলয়ের দিন, ভয়াবহ দিন হবে, সেই দিন থেকে সে বাঁচার জন্য কতটা নিজের অন্তরে আল্লাহর ভয়কে জায়গা দিতে পেরেছে, সেই দিনকে সে কতটা ভয় করেছে।
তাদের জন্য প্রকৃতপক্ষে ঈদ বা আনন্দের দিন, খুশির দিন। অনুরূপভাবে বলছেন লাইসাল ঈদ লিমান তাবাখখারা বিল উদ ইন্নামাল ঈদ লিমান তাবা ওয়ালা ইয়াউদ। প্রকৃতপক্ষে ঈদ তাদের জন্য নয় যারা দামি দামি আতর সেন্ট ক্রয় করে ব্যবহার করেছে, তাদের জন্য ঈদ নয়, বরং ঈদ হচ্ছে প্রকৃতপক্ষে তাদের জন্য ইন্নামাল ঈদ লিমান তাবা ওয়ালা ইয়াউদ। তাদের জন্যই প্রকৃতপক্ষে ঈদ যারা নিজের জীবনের পাপরাশিকে, নিজের জীবনের ভুল ত্রুটিকে, নিজের জীবনের গুনাহকে আল্লাহ তাআলার সামনে তুলে ধরে ক্ষমা করিয়ে নিতে পেরেছে, ওয়ালা ওয়ালা ইয়াউদ, এবং পুনরায় সে আর পূর্বেকার গুনাহে সে ফিরে যায়নি। আমরা শুনে আসছি যে এই জিলহজ মাসের প্রথম তারিখ থেকে নিয়ে 10 তারিখ পর্যন্ত এর যে গুরুত্ব, এর মর্যাদা, এর মাহাত্ম্য আমরা বিভিন্ন জালসা জুলুসে, জুমার মসজিদে খুতবায় আমরা শুনেছি। এই 10 দিনের ফজিলত গুরুত্ব সারা বছরের দিনের তুলনায় এই 10 দিনের গুরুত্ব সবচাইতে বেশি, এবং এই 10 দিনের মধ্যে আবার আজকের দিনের মর্যাদা সবচাইতে বেশি। তো এই 10 দিনের মধ্যে মানুষের জন্য দায়িত্ব এবং কর্তব্য যে তারা বেশি বেশি করে ভালো কাজ করবে, সৎ কাজ করবে, নেকির কাজ করবে, দান খয়রাত করবে, নিজের জীবনের পাপরাশিকে আল্লাহ তাআলার সামনে তুলে ধরে ক্ষমা প্রার্থনা করবে, সালাত কায়েম করবে, সিয়াম কায়েম করবে, রোজা রাখবে। এই তো আমরা এই 10 দিনের মধ্যে কে কতটা নিজের গুনাহকে আল্লাহ তাআলার সামনে তুলে ধরে ক্ষমা করিয়ে নিতে পেরেছি, এটা হচ্ছে সবচাইতে বড় কথা। পশু জবাই করা, কুরবানি করা বড় কথা নয়, কিন্তু তার আগে সবচাইতে বড় কথা হচ্ছে যে আমার মধ্যে যে সমস্ত ত্রুটিগুলো আছে। আজকে আমরা দেখতে পাই সমাজে মানুষরা যখন কোনো একটা খাসি বা গরু বা দুম্বা বা আর কিছু যখন ক্রয় করেন, তখন প্রত্যেক পা থেকে নিয়ে মাথা পুরো শরীর, পুরো দেহ সে তাকায় কোথাও কোনো রকম খুঁত আছে নাকি, কোথাও কোনো কিছু একটু ছিদ্র ফুটো আছে নাকি, কোথাও কোনো কিছু একটু দাগ আছে নাকি। আমাদের অনেক কেউ প্রশ্ন করেন যে মৌলানা সাহেব মুখ খাসিটা আমি নিচ্ছি, তো একটা জায়গায় গোল হয়ে কিছুটা চুল উঠে আছে, তার মানে ওই সামান্য জায়গা দেখে তার মনের মধ্যে সন্দেহ আসছে যে এটা কুরবানি হবে কিনা। তা আপনি যেমন একটা জীবজন্তুর মধ্যে ত্রুটি মুক্ত হওয়ার জন্য পুঙ্খানুরূপে আপনি ভালোভাবে সার্ভে করছেন, বারবার দেখছেন যাতে করে সেই জন্তুটার মধ্যে কোনো রকম ত্রুটি না থাকে, কারণ এটা আপনার দৃঢ় বিশ্বাস, 100% আপনার বিশ্বাস যে এই জীবের মধ্যে, এই জন্তুর মধ্যে যদি কোনো রকম ত্রুটি থাকে তাহলে সেটা আল্লাহ গ্রহণ করবেন না, সেটা আল্লাহ তাআলার কাছে কবুল হবে না, এটা আপনার দৃঢ় বিশ্বাস। কিন্তু তার আগে আপনাকে এটা ভেবে নেওয়া উচিত ছিল যে আমার মধ্যে কি ভুল ত্রুটি আছে। পশু জবাই করার আগে, পশুর ভুল ত্রুটি দেখার আগে আমার নিজের জীবনে, আমার লাইফে আমি কত কি অন্যায় কাজ করছি, কত সালাত ছাড়ছি, বারংবার আমি 5 ওয়াক্তের সালাত আমি নামাজ ছেড়ে যাচ্ছি, জীবনে কোনোদিন আমি নিজেকে সার্ভে করলাম না, আত্মসমীক্ষা করলাম না যে আমি যে নামাজ ছেড়ে যাচ্ছি, নামাজ পড়ছি না, শুধু জুমার দিন নামাজ পড়ছি আর 2 ঈদের দিন নামাজ পড়ছি, তো আমার কুরবানিটা হবে কি হবে না। আজ পর্যন্ত কেউ তো প্রশ্ন করলেন না যে মৌলানা সাহেব আমি নামাজ পড়ি না, আমার কুরবানি হবে তো? এই প্রশ্ন কেউ করলো না। কোনো মানুষ আজ পর্যন্ত প্রশ্ন করলো না যে আমার ইনকামটা LICর ওপরে, আমার ইনকামটা হারাম উপার্জন ইনকাম, তো হারাম উপার্জনের মাধ্যম দিয়ে আমি এই জীবটা ক্রয় করে কুরবানি দেব, আমার কুরবানি হবে কি? এই প্রশ্ন কেউ করছেন না। তো মানুষ আমরা নিজের আত্মসমীক্ষা করছি না, আমার মধ্যে কি ভুল ত্রুটি আছে এগুলো আমরা দেখছি না, কিন্তু জীবের মধ্যে ভুল ত্রুটি কোথায় কি ত্রুটি আছে, কান কাটা, কান ছিঁড়া, কান কাটা, ল্যাংড়া ফোড়া, যত যা কিছু পুঙ্খানুপুঙ্খানুর উপর আমরা সেই দিকে তাকাচ্ছি। তো জীবের দিকে তাকানোর আগে আমাকে নিজের দিকে তাকানোটা উচিত ছিল। এটা আমরা করছি না, এটা আমরা চরম অন্যায় করছি, এটা আমরা চরম ভুল পথে আছি। কাজে জীবকে দেখার আগে নিজের আত্মসমীক্ষা করা প্রয়োজন আছে। তো এই যে কুরবানি আমরা করছি, এই কুরবানি এটা হচ্ছে সুন্নাতে মুআক্কাদা, যাদের উপরে শক্তি আল্লাহ দিয়েছেন তারাই একমাত্র কুরবানি করবেন। এবং এই কুরবানির যে আমরা জীবটা জবাই করব, এর রক্ত মাংস সব কিছু, কোনো কিছুই আল্লাহ তাআলার কাছে পৌঁছায় না, কোনো কিছু আল্লাহ তাআলার কাছে যায় না। তার সব কিছু আমরাই ভক্ষণ করি, মাংস আমরাই খাই, তার চামড়া আমরাই নিজেরাই কাজে লাগাই, আল্লাহর কাছে কিছুই পৌঁছায় না। শুধু কি পৌঁছায়? তাকওয়া। আল্লাহ তাআলা বলছেন সূরা হজের মধ্যে, লা ইয়ানালুল্লাহা লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম।
আল্লাহ তাআলার কাছে সেই জীবের, সেই পশুর রক্ত, মাংস, লোম কোনো কিছুই পৌঁছায় না, বরং ওয়ালাকিন ইয়ানালুহু তাকওয়া মিনকুম, একমাত্র শুধু সেটা আল্লাহর কাছে পৌঁছায়, সেটা হচ্ছে তোমাদের মধ্যে তাকওয়া, পরহেজগারিতা, দিনদারিতা, আল্লাহ ভীরুতা। কার মধ্যে কতটা আল্লাহ ভীরুতা আছে, কার মধ্যে কতটা তাকওয়া আছে, কার মধ্যে কতটা পরহেজগারিতা আছে, এটাই শুধু আল্লাহ দেখতে চান। পশু জবাই করাটা বড় কথা নয়, কিন্তু আমার মধ্যে, আমার অন্তরে কতটা আল্লাহর ভয়কে আমি জায়গা দিতে পেরেছি, এটাই হচ্ছে সবচাইতে বড় কথা। আমরা জানি যে এই কুরবানির প্রারম্ভিক ইতিহাস যদি আমরা দেখি, সেই হাবিল এবং কাবিল, পৃথিবীর সর্বপ্রথম মানুষ আদম আলাইহিস সালাতু তাসলিম, তার দুই ছেলে হাবিল কাবিল কুরবানি করেছিলেন। ছোট ভাইয়ের কুরবানি কবুল হয়েছিল হাবিলের, এবং কাবিলের কুরবানি কবুল হয়নি। কাবিল রাগে রাগান্বিত হয়ে বরদাস্ত করতে না পেরে, সহ্য করতে না পেরে নিজের ভাইকে বলেছিল, লা আকতুলান্নাক, আমি অবশ্যই তোমাকে হত্যা করব। হাবিল তার ভাই তাকে মিষ্টি সুরে উত্তর দিয়েছিলেন, ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন, নিশ্চয় আল্লাহ তাআলা মুত্তাকিন, পরহেজগার, আল্লাহওয়ালা, দিনদার ব্যক্তিদেরই কুরবানি কবুল করে থাকেন। এখন কথা হলো, আমরা কতটা দিনদার হতে পেরেছি, আমরা কতটা পরহেজগার হতে পেরেছি, আল্লাহ অন্তরে আল্লাহর ভয় কতটা জায়গা দিতে পেরেছি, এই দিকে দেখার আছে। আমাদের অন্তরে যদি সেই মতো তাকওয়া থাকে, তাহলে ইনশাআল্লাহ আমাদের কুরবানি আল্লাহর কাছে কবুল হবে। আর যদি আমাদের মধ্যে ওই মতো তাকওয়া, পরহেজগারিতা না থাকে, তাহলে আল্লাহ তাআলার কাছে কবুল হবে না। অতএব আমাদেরকে পশু জবাই করার আগে অন্তরের মধ্যে, নিজের অন্তরে যে সেই পশুকে আমরা বাসা দিয়েছি, সেই পশুকে জায়গা দিয়েছি, যে পশু আমার অন্তরে বাসা বেঁধে আছে, প্রবৃত্তি, সেই প্রবৃত্তির অনুসরণ করছি, সেই প্রবৃত্তির অনুসরণ করা থেকে যতক্ষণ পর্যন্ত আমরা না বাঁচতে পারবো, কোনো কিছু লাভ হবে না। কাজেই আমরা পশু জবাই করার আগে নিজেরাই দোষ মুক্ত হয়ে যাব, ত্রুটি মুক্ত হয়ে যাব, আল্লাহওয়ালা হয়ে যাব, এবং অন্তরকে পরিষ্কার পরিচ্ছন্ন করে নেব, তারপরে পশু জবাই করব। তাহলে এইভাবে যদি আমরা করি, ইনশাআল্লাহ আজিজ, আল্লাহ তাআলা আমাদের কুরবানি কবুল করবেন, নচেত কবুল করবেন না। কারণ আল্লাহ তাআলা বলছেন যে ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, সূরা কাউসার, কোরআন মাজিদের মধ্যে সবচাইতে ছোট সূরা কাউসার। তো সেই সূরা কাউসারের মধ্যে আল্লাহ তাআলা বলছেন ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, আগে তোমার প্রতিপালকের সন্তুষ্টি অর্জনের জন্য সালাত কায়েম করো, নামাজ পড়ো, তারপরে কুরবানি করো। তা আমরা নামাজ ছেড়ে দিচ্ছি আর কুরবানির জন্য আমরা এত ব্যতিব্যস্ত, এটা সঠিক নয়। অতএব আমরা যারা ইতিপূর্বে নামাজ পড়ি নাই বা নামাজ পড়তে পারি না, আমরা আজ থেকে নিয়ে প্রতিজ্ঞাবদ্ধ হব যে আগামীতে আর আমরা নামাজ ছাড়বো না, 5 ওয়াক্তের সালাত কায়েম করব, এবং রাসূলের পদ্ধতি অনুযায়ী যত যা কিছু আছে সেগুলো আমরা মেনে চলবো। আল্লাহ তাআলা যে সংবিধান দিয়েছেন, কোরআন মাজিদ গাইড বুক, আমাদেরকে সেই যে গাইড বুক দিয়েছেন, সেই গাইড বুক অনুযায়ী আমরা নিজের লাইফে সেই অ্যাপ্লাই করব, জীবনযাপন করব, তাহলে ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আমাদের যাবতীয় আমল, যাবতীয় কাজকর্ম আল্লাহ তাআলা কবুল করবেন, নচেত কবুল করবেন না। যাই হোক, আজকের দিন কুরবানির দিন, সবাইরই একটা দায়িত্ব আছে, কাজ আছে, সকলেই, আমারও দায়িত্ব আছে। আমার বাড়ি যেহেতু মালঞ্চা, আপনারা বুঝতে পারছেন, আমি আপনাদের এই মসজিদে অনেক দিন থেকেছি, কাজে আমাকে আমার এলাকায় গিয়ে প্রায় 10 থেকে 12টা খাসি কুরবানি করতে হয়, সবাই অপেক্ষা করবে। তো আমরা যারা আজকে এখানে এই ঈদের মাঠে এসে নামাজ কায়েম করলাম, আমরা আগামী দিনে আল্লাহ তাআলার ভয়, আল্লাহ তাআলার ডর অন্তরে যাতে করে বেশি বেশি করে আনতে পারি, মহান আল্লাহ তাআলা যেন আমাদের সকলকে তৌফিক দান করেন, বলো আমিন। হে আল্লাহ, যারা আমরা ইতিপূর্বে সালাত কায়েম করতে পারি না, 5 ওয়াক্তের নামাজ কায়েম করতে পারি না, হে আল্লাহ তুমি আমাদের 5 ওয়াক্তের সালাত বা নামাজ কায়েম করা তৌফিক দান করো, বলো আমিন। হে আল্লাহ, পশু জবাই করার পূর্বে যাতে করে আমরা নিজেদের আত্মসমীক্ষা করতে পারি, তার তুমি তৌফিক দান করো, বলো আমিন। হে আল্লাহ, যাতে করে আমরা অন্তরকে পরিষ্কার পরিচ্ছন্ন করে নিয়ে একনিষ্ঠভাবে বিশুদ্ধ চিত্তে যাতে করে আমরা কুরবানি করতে পারি, তার তুমি তৌফিক দান করো, বলো আমিন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।